আমরা শিক্ষকরা নিরীহ, রাস্তায় পদদলিত হতে হচ্ছে। আমাদের শিক্ষকদের কোনো মর্যাদা দিচ্ছেন না। আজ যদি আপনারা আমাদের ছাত্র হতেন তাহলে এই ধরনের আচরণ করতে পারতেন না। আপনাদের অতীত আপনারা ভুলে গেছেন, আপনাদের অতীত ভুলে গেছেন। বিবেক দর্শক যেমনটি শুনছিলেন, আসলে এখানে শিক্ষকরা এসে উপস্থিত হয়েছেন এবং এই মুহূর্তে এই জায়গার পরিস্থিতি যদি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি, এখানে উচ্ছৃঙ্খল কোনো পরিস্থিতি কিন্তু তারা সৃষ্টি করেনি এবং এখানে তারা শান্তিপূর্ণভাবে কিন্তু তাদের যে যেমনটি দেখছেন এখানে কিন্তু সচিবালয়ের সামনে ব্যারিকেডের সামনে কিন্তু শিক্ষকরা এখনো দাঁড়িয়ে আছে এবং তাদের যে দাবি দেওয়া সেগুলো কিন্তু এখন এই ব্যারিকেডের সামনে দাঁড়িয়ে পেশ করছেন। দিতে হবে, দিতে হবে, সরকার নেমে বাড়ি ভাড়া, সরকার নেমে উৎসব ভাতা, সরকার নেমে চিকিৎসা ভাতা, ঈদের আগে উৎসব ভাতা। আমাদের আজকের আন্দোলন আপনারা জানেন বিগত 12 ফেব্রুয়ারি থেকে, অর্থাৎ আমরা আজ 14তম দিন, আজ বিগত 14 দিন ধরে আমরা প্রেস ক্লাবে আমরা আন্দোলন করছি। আমাদের দাবি সরকারি নিয়মে বাড়ি ভাড়া, সরকারি নিয়মে চিকিৎসা ভাতা এবং পূর্ণাঙ্গ উৎসব ভাতা। আপনারা জানেন আমরা মাত্র 25% অর্থাৎ 3125 টাকা এন্ট্রি লেভেলের একজন শিক্ষক আমরা উৎসব ভাতা পেয়ে থাকি। আর দেশবাসীর কাছে আমাদের সাংবাদিক বন্ধুদের মাধ্যমে আমাদের দেশবাসীর কাছে প্রশ্ন যে 3125 টাকা কিভাবে আমরা ঈদ করি, কিভাবে আমরা কুরবানি করি, কিভাবে আমরা রোজারিতে পরিবার পরিজন নিয়ে আনন্দ করি, কিভাবে আমরা তাদেরকে মানে আমরা পোশাক পরিচ্ছদ কিনে দিতে পারি এবং আমরা বাড়ি থেকে 5 থেকে 700 কিলোমিটার দূরে চাকরি করি। আমাদের বেতনের যে ন্যূনতম 12,500 টাকা বেতন, তার সিংহভাগ আমাদেরকে বাড়ি ভাড়া দিতে হয়। ক্ষেত্র বিশেষে 6,000 7,000 টাকা আমাদের বাড়ি ভাড়া দিতে হয়। কিন্তু সরকার কর্তৃক আমাদেরকে মাত্র 1,000 টাকা বাড়ি ভাড়া দেওয়া হয়, যেটা শিক্ষকদের সাথে চরম একটা উপহাস, চরম একটা অমানবিক কাজ, যেটা বিগত অর্ধ শতাব্দী অর্থাৎ 50 বছর ধরে করে আসা হচ্ছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোন ধরনের পদক্ষেপ গ্রহণ করে বা শিক্ষকরা কি আদৌ এই প্রেস ক্লাব অভিমুখে কি চলে যাবে কিনা সেটি কিন্তু এখনো বলা যাচ্ছে না। আমরা 1,000 টাকা বাড়ি ভাড়া পাই, যারা সরকারি পায় 44-45%, আমরা সেই বাড়ি ভাড়া বাড়াতে চাই। আমাদের উৎসব ভাতা হয় 25%, আমরা শতভাগ উৎসব ভাতা চাই। আমাদের সরকারি নিয়মে বাড়ি ভাড়া চাই, আমরা উৎসব ভাতা চাই সরকারি নিয়মে। ঈদের আগে আমরা শতভাগ উৎসব ভাতা চাই, কারণ 3,200 টাকা দিয়ে কোনো পরিবারের পক্ষে, কোনো শিক্ষকের পক্ষে ঈদ করা সম্ভব নয়। বর্তমানে ঊর্ধ্বমূল্যের দুর্গতিতে শিক্ষকরা অন্ধকার দেখছে। সেই শিক্ষকদের যারা মানুষ করার কারিগর, শিক্ষা জাতির মেরুদণ্ড, সেই শিক্ষকদের কেন রাজপথে ফেলে দেওয়া হয়েছে, এর আমরা জবাব চাই। প্রশাসন কেন নীরব? আমরা অনেকদিন যাবত এই রাজপথে পড়ে আছি, আমরা সেই রাজপথে পৌঁছাতে চাই না। আমাদের বৈষম্যের নিরাকরণ চাই, সরকারি নিয়ম বাড়ি ভাড়া চাই, সরকারি নিয়মে উৎসব ভাতা চাই, সরকারি নিয়মে চিকিৎসা ভাতা চাই। আমাদের 500 টাকা চিকিৎসা ভাতা দেওয়া হয়, 500 টাকা থেকে চিকিৎসা করা যায়। একজন চিকিৎসক বিনা চিকিৎসায় মারা যাবে, তার পরিবার পরিজন চিকিৎসা করাতে পারবে না। শিক্ষকরা 25% চাই।